মাত্র 2 কাপ আটা দিয়ে বানিয়ে নিতে পারেন ঝটপট এই লাচ্ছা পরোটাটি। এই পরোটাটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুব সহজেই তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি আজকের রেসিপিটির কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। আজকের রেসিপির জন্য এখানে আমি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ আটা। চাইলে তোমরা ময়দা দিয়েও করে নিতে পারো বন্ধুরা। দিয়েছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ চিনি দিয়ে আমি আটাটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1 কাপ নর্মাল পানি নিয়েছি। পানি অল্প অল্প দিয়ে আমি শক্ত করে একটা ডো করে নেব। আটার ডোটা শক্ত করে নিতে হবে, নরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো বানাতে গেলে সুন্দর হবে না। আমি শক্ত করে একটা ডো করে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, তাই আমি ঢেকে রেখে দেব। এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দেব 1 চামচ আটা। তেলের সাথে আটাটা আমি একদম ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ওটাকে ভালো করে মথে নেব। আমি ডোটাকে একদম ভালো করে মথে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নেব। আমি সমান করে 4 ভাগে 4টা লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলো আমি সুন্দর করে গোল করে নেব। দেখো বন্ধুরা আমি কিভাবে গোল করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবে। লেচিগুলো আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এখন অল্প আটা আমি টাইসে দিয়ে একটা লেচি দিয়ে আমি রুটি বানিয়ে নেব। রুটিটা বেশি পাতলাও না বা বেশি মোটাও না, এরকমভাবে করে নিতে হবে। দেখো বন্ধুরা রুটিটা আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো রুটি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটার মধ্যে আমরা যেই তেল আর আটার মিশ্রণটা করে রেখেছিলাম সেই আটা আর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। এভাবে চামচ দিয়ে আমার লাগানো হচ্ছিল না, তার জন্য এখানে আমি একটা ব্রাশ ব্যবহার করব। ব্রাশের সাহায্যে আমি ভালো করে আটা আর তেলের মিশ্রণটা এভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে বানানো একটা রুটি এর উপরে দিয়ে দেব। একদম সমান করে লাগিয়ে নেব। রুটিটা দেওয়া হয়ে গেলে আবারও তেল আর আটার মিশ্রণটা দিয়ে নেব। এই সেম প্রসেসে আমি সবগুলো রুটি দিয়ে নেব। চারপাশে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো একই প্রসেসে আমি সবগুলো রুটি করে নিয়েছি। এখন আবারও এর উপরে তেল আর আটার মিশ্রণটা দিয়ে নেব। আমি একদম ভালো করে তেলে আর আটার মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। মিশ্রণটা লাগানো হয়ে গেলে দুই পাশের রুটিটি এভাবে করে ফোল্ড করে একটা পরোটার মতো শেপ দিয়ে নেব। একটু চেপে চেপে ফোল্ডটা করে নিতে হবে। দেখো বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে পরোটার একটা শেপ দেওয়া হয়ে গেলে বাকি যে তেলের মিশ্রণটা আছে এটা আবারও উপরে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে এভাবে আমি আবারও ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি বড় করে আবারও রুটি বানিয়ে নেব। এই পরোটাটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর মেহমান আপ্যায়নে এই পরোটার নাস্তাগুলো দিতে পারেন। বড় করে রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। দেখো বন্ধুরা আমি কিভাবে করে কেটে নিচ্ছি। আমি 1 আঙ্গুলের গিঠার সমান মোটা করে কাটছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি কাটা রুটিগুলো এভাবে করে মুড়িয়ে নেব। দেখে বুঝে নিতে হবে বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। আমি যেহেতু 2 কাপ আটা নিয়েছি, 2 কাপ আটা থেকে আমি 4টা পরোটা বানাবো, তার জন্য এখানে আমি 3টা করে ফোল্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এর বেশি এর কমও করে নিতে পারেন বন্ধুরা।
আমি 3টা করে এভাবে করে মুড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো অফ স্ক্রিনে আমি বাকিগুলোও করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন সবগুলো সাইড করে রেখে দেব। একটা দিয়ে আপনাদের সাথে পরোটা বানিয়ে শেয়ার করছি বন্ধুরা। এই লাচ্ছা পরোটাটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা, আর ছোট বড় তো অনেক মজা করে খাবে এই পরোটাটি। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে আলতোভাবে বেলে নিচ্ছি। আমি কিছু আটা ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা বেলার সাথে সাথেই কিভাবে বাজ খুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর হয়েছে। আমি একইভাবে অফ স্ক্রিনে বাকি পরোটাগুলো বানিয়ে নেব। পুরো বানানো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তার জন্য আমি অফ স্ক্রিনে বাকি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব বানানো পরোটাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। এখন এক পাশ হালকা হয়ে গিয়েছে। এখন একটা হাতার সাহায্যে পরোটাটা উল্টিয়ে দেব। আমি আবারও উল্টিয়ে অল্প তেল দিয়ে দেব। আপনারা চাইলে তেলের বদলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এখন তেল দিয়ে এপাশ ওপাশ করে আমি লাল করে ভেজে নেব পরোটাটা। এই পরোটাটা দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা। আমার একটা পরোটা তো ভাজা হয়ে গিয়েছে। এখন বাকি পরোটাগুলো আমি অফ স্ক্রিনে ভেজে নেব। বাকি পরোটাগুলো আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ও লোভনীয় লাগছে। একবার হলেও এভাবে পরোটাটি রেসিপি ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আজকের এই পরোটার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা কতটা লেয়ার হয়েছে। আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।